দর্শকদের মানে যে ওই মেলায় যে মানে নিষ্ফল হয়ে যাবে এইরকম নাই। আর এই মেলায় যদি দর্শকরা না দেখে আম্মা পূর্ণ করতে পারে তাহলে আর এরকম করা লড়াই হবে কি কথা। কারণ যারা সেরা মেলা যদি করেছো হেলা তাহলে প্রস্তাবে শেষ বেলা, তখন কাঁদিলে হবে না আর কপাল চাপড়ালো হবে না। ওইটা লড়াই দেখাবো তোমার সঙ্গে জোর দেওয়া আর এখন কাকুকে পাচ্ছিই নেই। মানে 2 নম্বরটাই তো তোমার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, তো 1 নম্বরটার কাজ যাবে কে? ওরকম মরদ হবে তবে না ওর সঙ্গে জোর দিবে। কথা হয়েছে ওনাকে আমরা বলেওছি যে যদি 10টা পার হয়ে যায় তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের ওই ছোট কাড়া যেটা অজয় সরকারের সঙ্গে জড়া হয়েছে, যেটা আমরা 2 নম্বর বলছি, যেটা জড়া হয়েছে সেটা কিন্তু তখন আমরা ছাড়বো না। চ্যাম্পিয়ন কার্ডটা ছাড়া হবে না, চ্যাম্পিয়ন কাড়া আমরা ছাড়বো না। মানে মালিক পক্ষের এটা মালিক পক্ষ থেকে এটার অনুরোধটা আসছে বলেই তো মাস্টার বলছে। কারণ দেখুন মাস্টার বলা মানে এইখানে যতগুলো বলছি কেউ বলা মানে মালিক পক্ষ থেকে এসছে ওই কথা। ওটার মধ্যে অজয় সরকারের কাড়া অর্থাৎ 1 নম্বর কাড়াকে বাঁধা হয় হয়ে গেছে। তারপরে যদি বলেন যে না আপনাকে ওই কাড়াটাই লাগাতে হবে, ছোট কাড়াটাই লাগাতে হবে যার সঙ্গে হচ্ছে জোড়া, তখন কিন্তু আমরা মানবো নাই। আবার বলিবে লোকে যে কুদা কাড়া এসে করছে ঝগড়া। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন সুনামধন্য মালিকের সাক্ষাৎ আছে বা আজকেরটা কোন আসরের ভিডিও হতে চলেছে। তো যাক, ইনাদের আজকে একসাথে কিছুগুলা রসিক নিয়ে মালিকরা বসেছে, ইনাদের কাছ থেকে 2 কথা করে তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম রমেশ কুমার, গ্রাম কুদাগাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া। আমার শ্বশুর হচ্ছে বনমালী মাঝি। আচ্ছা, তাহলে কাড়া এখন কিরকম আছে? কাড়া মোটামুটি এখন ঠিক আছে। ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে। কিছুদিন আগে তো আপনাদের কাড়ার লড়াই আর কি পেরা গেছে যাকে বলা হয়, হ্যাঁ সেটা কোন আসরে ছিল একটু তুলে দেন। ওটা গ্রামের আসরে আমরা প্রথম করেছিলি, তারপরে 2য় নম্বর যেটা হচ্ছে ধারগাঁও পানু সিং এর আসর, পানু সিং এর সাথেই লড়াই করেছি। ঝাড়গ্রামে মানুষ বাবুর সাথে লড়াই করেছিলেন, ওটি কোন নম্বর কাড়া আপনাদের? ওটি আমাদের 2 নম্বর কাড়া। ওটি হচ্ছে আপনাদের? আমাদের 2টি কাড়াই 1 নম্বর কাড়া, কারণ আমরা ওকে দীর্ঘ থেকে আমরা ওই কাড়াটিকে 2 নম্বরে খেলতাম। মানে গ্রামে ওই 2 নম্বর ওকে 2 নম্বর মানে কারণ ওর জোরটাকে 1 নম্বর, আচ্ছা, আর ওই যে কাড়াটি ছিল সেইটি 2 নম্বর, এইভাবেই মনে করে যে খেল করে আসছি। কারণ কাড়া দুইটি এখন 1 নম্বর। ওইটা 1 নম্বর। হ্যাঁ, আর ওইটি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। হ্যাঁ, এখন ওই যেটি আমরা 2 নম্বর বলে গণ্য করে রেখেছিলি সেইটাই আমাদের এখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া। আচ্ছা, হ্যাঁ। তাহলে যাই হোক, আপনাদের কাড়ার লড়াই আর আমাদের দর্শকরা কবে কি আশা রাখবে, কবে দেখবে? কার আমাদের কাড়া লড়াই দেখতে পাবে এরপর যেটা চান্দড়া গ্রামে চৈত্র মাসের 3 তারিখ। আচ্ছা, তাই ওখানে আমরাকে জোর দিয়েছে। জোড়া দিয়েছে? কত নম্বরে জোড়া? ওটা জোড়ানো আছে 1 নম্বরে। 1 নম্বরে। হ্যাঁ, তাহলে ওইখানে কাড়া আশা করছি পৌঁছবে। হ্যাঁ কাড়া পৌঁছে। তাহলে 1 নম্বর কাড়াটিরও তো কোন জায়গায় শুনেছিলি যে জোড়া হয়েছিল? 1 নম্বর কাড়াটি জোড়া হয়েছিল তোমার ওটা ঝাড়খণ্ডে। তো কি করবে, হ্যাঁ পেনাইদা, কিন্তু ওখানে মেলা করতে পারলো নাই। তার বাবদ তো হয়তো আর ও লড়াইটা আমরা দেখাতে পারলি নাই। আর এখন যদি বলছি দর্শক ওইটা লড়াই দেখাবো, তোমার সঙ্গে জোর দেওয়া আর এখন কাকুকে পাচ্ছিই নেই। মানে 2 নম্বরটাই তো তোমার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, তো 1 নম্বরটার কাজ যাবে কে? ওরকম মরদ হবে তবে না ওর সঙ্গে জোর দিবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি 2 জায়গায় নাম টাম দিয়েছিল? নাম তো হওয়ার চেষ্টা, মানে নাম আজকাল তো বুঝতে পারছো, আগে তো কনফার্ম তবেই তো নাম। তো সেই জায়গায় যখন মানে দেখছি মানে সেইভাবে মানে তাদের হয়তো দমে কুলছে নাই, তখন সেই জায়গায় তাকে সিলিন্ডার মনে করে ছাড়ে দিই। কারণ যদি আমার সঙ্গে আমি বুঝি যে তার স্বতঃস্ফূর্ত ভাব আছে, তার যদি স্বেচ্ছায় মনে করে লড়াই, মানুষ তো লড়াই করি নাই, কাড়া লড়াই করি। তো কাড়া বন্ধুত্বর জিনিস, কাড়া হারুক চাই জিতুক, যেমন মনে করে যে জন আসল লিখবো তার সঙ্গে যেমন ওই বন্ধুত্ব ভাবটা থাকে, আমার আসুক আনুক চাই ওর আসল লেগি। আর সেইখানে যদি কোনো দুর্বলতা বুঝতে পারি, কোনো কিচাইন বুঝতে পারি, তার সাথে আমি কাড়া লড়াই নাই আজ পর্যন্ত। কারণ কিচাইনের সঙ্গে যায় নাই। যেমন মনে করে যা ব্যবহারটা সংসারে এই যে যত আজ দর্শক দেখো বলে যে মানে যদি কেউ ব্যক্তিগত যদি বলে মনে করে যে কি চাইনার লোক বটে, কিন্তু যেমন দর্শক বলে যে নাই সত্যিকার সাধুর কর্ম করেছে কি করে নাই, এইটাই আমি বলি। তাহলে যাই হোক, কাড়া মোটামুটি তাহলে এখন ওইটি যখন হইলো না তখন এইটি আপাতত এটি জোড়া হয়েছে, এটির আশা করছি দর্শককে আর মনে করি যে খেল দেখাবই। তো এটি কোন কাড়াটি লাগবে প্রথমে, না দুটি লাগাবার? না না, এটা দুটা দেই নাই চানস, এটার একটি চানস হচ্ছে যেটি মনে করছি এখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে, এই কাড়াটির সাথেই লাগবে, সেটি অজয় সরকারের কাড়া। অজয় সরকার 1 নম্বর হয়েছে। 1 নম্বর হয়েছে জোড়া। প্রাইস কত কি ওটা? প্রাইস তোমার 51,000 বটে।
তাহলে 10টায় 51 আছে মনে হয় না? হ্যাঁ আমাদের 10টায় 51 আছে। সবগুলাই তো 1 নম্বর বলা ছিল, কিন্তু তবু না নাম দেখো মানে কাড়া 10টা কাড়াই 1 নম্বর, কিন্তু ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের সঙ্গে হবে তখন সেটাকে তো ওর মধ্যেই তো কিছু গণ্যটা ওর উপরে যাবে। ঠিক। হ্যাঁ আমি বলছি 10টা কাড়াই কেন 15টা কাড়াই যদি 51 ধরাই, কিন্তু যে লেভেলের সঙ্গে যে মানে বীর যার সঙ্গে লড়বে সেই তো বীরটা ধরাবে। আমি বলছি কেউ কেউ প্রথমে এটা বলে নিয়ে বাইরে আছে যে 1 নম্বর আপাতত জোড়া কনফার্ম। হ্যাঁ এটা জোর করেছে তবেই তো আরো ইউটিউবটাই করেছে। তাহলে 1 নম্বরে হয়েছে অজয় সরকারের সাথে জোড়া। অজয় সরকারের সাথে জোড়া। তাহলে আশা করছি তাহলে কাড়া পৌঁছিবে। হ্যাঁ কাড়া পৌঁছে। এখন কাড়া ছাড়ার দিক দিয়ে আপনাদের কিছু বক্তব্য আছে কি ওই হ্যাঁ, একটু- কমিটির উদ্দেশ্যে বলার? কমিটি দর্শক সবকেই বলবো, কারণ দেখো দর্শকরাকে বলবো যেটা আগে পুষ মাস ছিল হুম। সেটা তোমার 7-8টা বেলাটা কিছু বেলা বুঝাইতো নাই। এখন এই কারণে বলবো দর্শকরা এখন যেতে পারবে চাড়ে, মানে ওয়ার থেকে আমি হয়তো জেলা কমিটির সঙ্গে আগে গল্প আলোচনা করেছি যে ওই রকম দিনগুলা 1 ঘন্টা আগে করা যায়। আর যখন মনে করো যে তোমার এরকম যে দিনগুলা থাকে পুষ মাস হয়তো তোমার ছোট দিন, তখন 1 ঘন্টা 10:30টা 11টা করে দিতে পারে তখনের ক্ষেত্রে। কিন্তু এখনের ক্ষেত্রে মোটামুটি যেটা হচ্ছে লড়াই এই যেটা নিরনের ক্ষেত্রে চৈত বৈশাখ মাস যেটা হচ্ছে ওনাদের একটা ভিডিওর মাধ্যমে তো বার্তা পাইছি যে 8টায় মোটামুটি ওনারা শুরু সেটা ঠিক আছে, কিন্তু যেমন 1 নম্বর কাড়াটির যেটা লড়াই হুম। যেটা 9:30 থেকে যেমন না পাইরাই এইটাই বলবো, মানে কমিটিকেও বলবো এবং দর্শকরাকেও একটু চাড়ে পৌঁছিতে বলবো, কারণ ওয়ারলে তো দিনটা মানে আগাই নেই, লড়াই বটে। 10টি কাড়া লড়াই বটে না। তো এই জন্য মানে যেটা তোমার চামড়া কমিটি ইউটিউবের মাধ্যমেই বলছি যে আমাদের হয়তো এমনি গল্প আছে সব, আমি বলছি সব ঠিক আছে, সব সুন্দর ভাবে আছে। হুম। তো ওরাকে একটু অনুরোধ করব যে এখনের দিনটা তো মানে গ্রীষ্মকাল পড়ে গেল, তাই একটুকু মানে মোটামুটি যেমন 9:30টার মধ্যে এই কাড়াটার লড়াইটা হয়, এটার জন্য অনুরোধ করবো। এইটারই মানে সিলেক্টটা ঠিকভাবে ওরা যেমন টাইম টেবিল গুলা করে লই। বাকি আচ্ছা দেখো যে এবারে হয়তো কারো তো একটা সিলেক্ট থাকে যে ও অমুক টাইমে ঢুকাবে অমুক টাইমে ঢুকাবে, তো তার জন্য ওরাকে আমি মানে অনেক অনুরোধ করেই বলবো যেমন ওই টাইমটাকে মোটামুটি 9:30টার মধ্যেই যেমন এই কাড়াটির লড়াইটি দর্শককে আমরা দেখাতে পারি। দেখুন হয়তো কাড়া তো লাগেও যেতে পারে, এমন হবে যে হয়তো ওনারা টার্গেট নিয়েছে যে আমরা 9টার সময় একটা কাড়াকে ঢুকাইলো, হ্যাঁ এরপর আপনাদেরও একটা ঠাইনা রাখবেন যে আমাদের 9:30টার সময় অবশ্যই পাবো। ঠিক আছে সেক্ষেত্রে যদি আবার মানে না, না, এমন হয় যে লাগেও থেকে ঠিক যেতে আছে পারে। ওটা তো 9:30টায় যদি মনে করে যাও তোমার এই ধরে লও 9টায় কাড়াটা লড়াই হচ্ছে, হুম। আর 9টায় লড়াই হতে যদি ওই কাড়াটা লড়াইটাই 10টা হয়ে যায়, সেটা তো আমরা বুঝতে পারবো, আমরা তো ওই আসরে থাকবো। একটা তো ব্যাপার আছে যে ওটাকে মানে যেটা 9:30টার যে টাইমটা সেটা তো আগে গ্যাপিং এর মধ্যে রাখতে হবে, তা সেই সময় তো 9:30টায় একটা কাড়া ঢুকালো তোমার আর ওই গ্যাপিংটা পাবে কি নাই। তাহলে বলার বক্তব্য হচ্ছে যে 9:30টার সময় যেমন আর কোনো অন্য কাড়া না ঢোকে। হ্যাঁ ওইটার মানে আর সিলেক্টটা করে নিতে বলছি, কারণ এটা তাহলে যেমন আপনাদের এটা- জোড় হয়েছে অজয় সরকারের কাড়ায় যেমন 9:30 হ্যাঁ যেমন আছে। অজয় সরকার কাড়াই যেমন 9:30, কারণ দিনটা তো দেখো গ্রীষ্মকাল, আগের ব্যাপারটা ছিল আলাদা, আর এখন মানে যে যেটা নিরন হয়ে গেল এটা আলাদা। তুমি দেখছো না যে একটুকু সকাল হলো 7টা থেকে 8টা হতে হতে রোদে তোমার আর মনে করে যাও রইতে পারা যাচ্ছে না, রোদে কোনো কাজ করতে পারা যাচ্ছে না, এরকম ভাবটা চলে আসছে। তাই একটা মনে করে যে যেমন দর্শকরাকে শান্তিভাবে লড়াইটা দেখাতে পারি, ও টাইম হয়ে গেল দর্শকরা তখন মানে লড়াইটা দেখতে আর ইচ্ছুক থাকবে কি নাই, সেই জন্য যে একটু যেমন চার ভাবেই হয়। এটার জন্য বিশেষ করে আমি চামড়া কমিটিকে অনুরোধ করব যে এই কথাটা আমি ইউটিউবের মাধ্যমে বলছি, হয়তো এটা ফোনে হয়তো গল্প আর করি নাই, যা জোর করার সময় করেছি সেটা ঠিক আছে। তো এটা অনুরোধ করে বলবো যে এটা যেমন সিলেক্টটা 9:30টাই করে। আর কাড়া ছাড়ার দিক দিয়ে কজন ঢুকবে? কাড়া ছাড়ার দিক দিয়ে 3 জন আমাদের জেলা কমিটি থেকে সিলেক্ট আছে, হুম। কিন্তু ওটা একটু অনুরোধ করব আমি যে আমাদের কাড়ার সঙ্গে যে আমাদের কাড়ার রসিক যেগুলা থাকে যারা সদা সর্বদা ব্যবহার করতে চলছে, হুম। ইয়ারকে 2জনকে কাড়ার পাশে থাকতে হয়। আর আমাদের দুটি মানে ধরে লো কাড়া ইয়ার দ্বারা যে তার খেলা হয় নাই, তার কারণে আর 2জন মনে করে যে ওইটা হয়তো সেরকম ইয়াতে গেলে 1 লোক বসে হলো থাকবে, কিন্তু আমাদের মানে 4 লোকেই এলাও দিতে হবে, তার কম একটু আমাদের অসুবিধা হয়। আর এটা বলা না থাকার জন্য যাই যেমন ফারাকে থাকে। হ্যাঁ সেটা যাই হোক ওটা তখন গল্প করে যাক, তো 4 লোক আমাদের এলাও দিতেই হবে। দেখুন এমন হয়ে যায় হুম যতগুলো আসর আছে হুম সবাই বলে যে হয়তো আমরা 7জন 8জন করে ঢুকবো, হুম কিন্তু মাথা জুড়ার পরে ওই 3জনই থাকবে সামনে, বাকি গুলো বেরাই চলে আসে। তো সেই হিসাবে আপনাদের বলার বক্তব্য কি? যে আমাদের বলার খুঁজছেন? না ওখানে 4 জন খুঁজছি, কারণ ওখানে হচ্ছে যে ওই কাড়া যারা মানে দেখভাল করে সদা সর্বদা তারাকে 2জনকে ওইখানে 2জনকে মানে রাখতে হয়। আর তোমার যেটা রসিক তারা 2জন থাকে, মানে এই জন্য 4 জন এলাউটা আমি একটু খুঁজছি, কারণ এটা হয় আর সেই পরে সেই সময় একটু ধন্ধ হয়ে যায়। হুম। 3 জন এলাউটা তো সব দিন আছে, কিন্তু ওই যে একজন মনে করে তার মাধ্যমে
হয়তো একটু ফারাক ফুরকও থাকবে, যে এমন নাই যে মানে চারজনে যাই ঢুকে দেখবে এইটা নাই। একটুকু থাকে, হয়তো মনে করে যে সামনাসামনিই থাকলো, কিন্তু ওই এলাকাটা না থাকতে গেলে তখন একটু অসুবিধা হয়। ঠিক। হ্যাঁ, এটা প্রকাশ করার কোনো কথা নয়, এটা এগুলা ব্যক্তিগত হয়, কিন্তু ব্যক্তিগত করতে গেলে সেটা একটু তো আলাদা। আর এটা হয়তো প্রকাশের মাধ্যমে থাকলে ওরা একটু শুনে রইবে যে হয়তো ওরা বলেছিল এরকম, তাতে হয়তো যদি কোনো আলোচনা মানে ওটার মধ্যে করা যায় তো সেটা করা যাবে, সেটার কোনো অসুবিধা নেই। ওই জিনিসটা যেমন মানিয়ে নেই যাই, কারণ দেখো এই মেলা করা মানে মানুষের আনন্দের জন্য, কেউ একজন তুমি ব্যথা পাক আর কেউ একজন তুমি আনন্দ করো, এইটা লই। সবাইকে সমান ভাবে আনন্দ ফুর্তি করে সমভাব করে করতে হয়, তাহলে একটা মেলার উপভোগ হয়। আর মেলা কোনো ঝুটঝামেলার জন্য লয়, আজ দীর্ঘদিন ধরে যারা মেলা করছে তারাই মেলার উপভোগটা বুঝতে পারে, একটা মেলা কত কিরকম ভাবে হয় আর কিরকম ভাবে পার করা যায়। তাহলে 1 নম্বর তো ওনাদের ওপেন চ্যালেঞ্জ 5টি কাড়াই ছিল, তাহলে এটা মাথা না জুড়লেও তো মনে ফুল প্রাইজ বটে। হ্যাঁ, এটা মাথা না জুড়লো ফুল প্রাইজ। যদি কমিটির কাড়া না মাথা জুড়ে, হ্যাঁ, তাতে এটা তাহলে ফুল প্রাইজ। হ্যাঁ, এটা ফুল প্রাইজ বটে। যাই হোক, ওইখানে প্রায় 10টি কাড়ার লড়াই হ্যাঁ, কিরকম ভাবে হতে চলেছে, সবগুলাই তো 1 নম্বর। কিরকম না, ওনাদের আশা কিরকম আছে যে এইবারে দর্শকরা কিরকম দর্শক ওই যে হ্যাঁ ও আসার এবারে যে মানে মেলা হতে চলেছে তাতে যত দিন হয়েছে তার থেকে উঠিনের মেলা বহুত আলাদা মেলা হবে, কারণ 10টি কাড়া 51 এটা তো একটু নিজকে ভাবতে হবে। দর্শকও ওখানে পুরো হবে এবং দর্শকরা পুরো এনজয় পাবে। 10টি কাড়া 51 মানে যে গ্রামের এই কাড়াকে জোড়লে আশা করছি সেইটা ওই গ্রামের 1 নম্বর বটে বলেই হ্যাঁ, নিয়েছে। 1 নম্বর বলছে হ্যাঁ। বলে নিচ্ছে। হয়তো অন্য গায়ে হয়তো এটাই নাই যে এই কাড়াটাই আরো যেগুলা জোড়া করছে তারাও তো সেরকম ভাবেই মনে করে যে কাড়ার জোড়া করছে, তাই সকল রসিকেই মনে করে যে সেইভাবেই তৈরি করে আর আনবে, যে কেউ কম বেশি করবে এরকম কোনো ইয়ে নাই। মানে দর্শকরা পুরো উপভোগ করবে। হ্যাঁ, মেলা। দর্শক পুরা উপভোগ করবে। দর্শকদের মানে যে ওই মেলায় যে মানে নিষ্ফল হয়ে যাবে এইরকম নাই। আর এই মেলায় যদি দর্শকরা না দেখে আম্মা পূর্ণ করতে পারে তাহলে আর এরকম করা লড়াই হবে কি কথা। ঠিক। 10টা 51 আছেই কথা বা। হ্যাঁ, আর যদি থাকো তো লড়াই তো সেরকম জোর জোর কাড়া লিয়া আছে, বাইরের কাড়া তো লাগবে, তো বাইরের কাড়া লড়িলে তো কমিটির কাড়া তো লড়বে কি, এটা তো সবদিনই কম ফার্ম থাকে যে কমিটির কাড়া লড়বে। বাইরের কাড়াটা কেমন লিয়া আছে সেই জোরটা দেখো, তো বাইরের কাড়া তো লাগনি কাড়াই বটে প্রত্যেক। হ্যাঁ, প্রত্যেকটাই বটে। নমস্কার, সমস্ত দর্শককে জানাই দোল পূর্ণিমা তথা হোলির শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আপনারা সকলেই জানেন জেলা পুরুলিয়া, কেন্দ্রা থানা, গ্রাম চাঁদড়া, সেখানে 3রা চৈত্র হচ্ছে জেলার সেরা কাড়া লড়া। আছে মোট 10টি কাড়া, সবগুলাতে 51 করে আছে আড়া। আর সেইখানেই আপনারা জানেন 1 নাম্বার অজয় সরকারের সঙ্গে হয়েছে জড়া, আমাদের বনমালী মাঝি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, আরসা থানা কুদাগাড়া। তো সেই সম্পর্কেই দিতে কিছু আপডেট আমরা যেখানে করেছি ভেটস, আপনারা ইতিমধ্যেই শুনলেন। কাড়ার মালিক বনমালী মাঝির জামাই তিনি তার বক্তব্য রেখেছেন। আসলে আমাদের এখানে এক হওয়ার একটা উদ্দেশ্য রয়েছে। আমরা চাঁদড়ার যে মেলা কমিটি আছে তার সেই মেলা কমিটিকে কিছু অনুরোধ করতে চাই, যেটা ইতিমধ্যে আমাদের বনমালী মাঝির জামাই ইতিমধ্যে বলেছেন। তো আমরা করব কিছু অনুরোধ সেই চাঁদড়া কমিটিকে, যার মূলে আছে সম্পাদক সুবোধ মাহাতো সুবোধ, আপনারা সকলেই জানেন। তো বিশেষ কিছু আমাদের অনুরোধ নাই, অনুরোধটা ইতিমধ্যে বলেওছেন। আগের একটা ভিডিওতে দেখলাম যে সুবোধ মাহাতো মহাশয় বলছেন যে প্রথম কাড়া যে অজয় সরকারের কাড়া, যে 1 নম্বর কাড়া, সেটা বাঁধা হবে সকাল 10টার সময়। তো আপনারা তো সকলেই জানেন যে গ্রীষ্মকাল, রোদের প্রচন্ড তাপ, ফলস্বরূপ সকলে একটু অসুবিধা হবে। তো সেই জন্য আমাদের অনুরোধ, ইতিমধ্যে আমাদের বলেওছেন যে 9টা থেকে 9:30টার মধ্যে যেন কাড়াটা বাঁধা হয়। আগেও বলা হয়েছে, যখন জড়া করা হয়েছে তখনও বলা হয়েছে। তো আমরা এটুকুই অনুরোধ করব যে মোটামুটি 9টা থেকে 9:30 যেন কাড়াটা বাঁধা হয়। আর একটা অনুরোধ যেটা বললেন যে যদি সম্ভব হয় আলোচনা সাপেক্ষ ব্যাপার, সেটা আমাদের কাড়ার সাথে যাতে 4 জন আসরে প্রবেশ করতে দেওয়া হয়। হয়তো কাড়ার সঙ্গে থাকবে 3 জনেই, কিন্তু ওই মাঠের মধ্যে যেন আরেকজন থাকে, এইটুকু অনুরোধ। আর দর্শক যারা রয়েছেন তাদের প্রত্যেককেই বলবো যে আপনারা সকাল সকাল পৌঁছে যাবেন। এখন তো
গ্রীষ্মকাল আর ঠান্ডার কোনো ব্যাপার স্যাপার নাই। আপনার অতি শীঘ্রই পৌঁছাবেন আর পৌঁছে মেলাটাকে উপভোগ করবেন। দারুণ মেলা, জেলার সেরা মেলা, হিট মেলা হতে চলেছে। আপনারা জানেন 10টি কাড়ার খেলা, আর সেটা যদি না দেখেন তাহলে কিন্তু পস্তাবে শেষ বেলা, আমি বলে দিয়ে রাখছি। কারণ জেলার সেরা মেলা যদি করেছো হেলা, তাহলে পস্তাবে শেষ বেলা। তখন কাঁদিলে হবে না, আর কপাল চাপড়ালেও হবে না। তো এইটুকুই আমাদের বলার বক্তব্য। বাকি কমিটি তাদেরকে একটু বিবেচনা করতে বলবো, আমাদের যে অনুরোধ আছে সেই অনুরোধের বিষয়ে। আর একটা কথা বলি যে অ্যাকচুয়ালি আমরা এটা কথা হয়েছে সুবোধবাবুর সঙ্গে, একটু আগে আমাদের ফোনে কথা হয়েছে, ওনাকে আমরা বলেওছি যে যদি 10টা পার হয়ে যায় তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের ওই ছোট কাড়া যেটা অজয় সরকারের সঙ্গে জড়া হয়েছে, যেটা আমরা 2 নম্বর বলছি, যেটা জড়া হয়েছে সেটা কিন্তু তখন আমরা ছাড়বো না। না, চ্যাম্পিয়ন কাড়া আমরা ছাড়বো না। তখন কিন্তু আমরা ওই সঙ্গে যে 1 নম্বর যেটা আমাদের আছে সেটাকে ছাড়বো। কিন্তু তখন কিন্তু যদি আমাদের বলে কমিটি যে কুদা কাড়া এসে লাগছে ঝগড়া, তখন কিন্তু আমরা মানবো না। কারণ আমরা আগেই বলে দিচ্ছি এই জন্য। মানে ব্যাপারটা হচ্ছে যে রোদের ব্যাপার, সমস্ত কিছুর দিকটা বিচার বিবেচনা করে নিয়ে আমাদেরকে মোটামুটি যেন, আমি এই জন্যই বলছি, বারবার করে অনুরোধ করছি যেন 9টা থেকে 9:30টার মধ্যে অজয় সরকারের কাড়া অর্থাৎ 1 নম্বর কাড়াকে বাঁধা হয়। যদি 10টা পার হয়ে গেছে তারপরে যদি বলেন যে না আপনাকে ওই কাড়াটাই লাগাতে হবে, ছোট কাড়াটাই লাগাতে হবে যার সঙ্গে হচ্ছে জোড়া, তখন কিন্তু আমরা মানবো নাই। তখন আবার বলিবে লোকে যে কুদা কাড়া এসে করছে ঝগড়া, ওটা ঝগড়াটা আগেই হওয়া ভালো। ইউটিউবে আমরা ওই জন্য বলেও দিচ্ছি, অনুরোধও করছি, বারবার অনুরোধ করছি যে এই বিষয়টা যেন একটু বিবেচনা করা হয়। হ্যাঁ, তখন কিন্তু যদি ওইখানে বলে যে না না এটা আপনারা বলেন নাই আগে, আমরা ওই জন্য ইউটিউব করে সর্বসমক্ষেই বলছি। এমন হলো যে পার্সোনালি শুভবাবুকে পার্সোনালিও বলেছি, একটু আগে ফোন করেও বলেছি, আবার ইউটিউবেও বললাম। শুভবাবু অনুরোধই বলছি, শুভবাবু একটু আগে দেখলাম আপনার ভিডিওতে বলেছে যে সমস্ত কাড়া মালিকদের অনুরোধ করছি যে একটা করে ভিডিও ছাড়ুন, আপডেট দেন। তো আমরা সেই জন্যই আপডেটটা দিচ্ছি, ওনার অনুরোধই দিচ্ছি। উনি যেহেতু সম্পাদক সেখানে, তো ওনাকে বলবো একটু যেন বিচার বিবেচনাটা করে। যাই হোক, হ্যাঁ যাই হোক, আমাদের মাস্টার বাবু যা বলে শোনালেন, এইটা মালিক পক্ষেরও এটা কি মানে অনুরোধ? মালিক পক্ষ থেকে এইটার অনুরোধটা আসছে বলেই তো মাস্টার বলছে। কারণ দেখুন, মাস্টার বলা মানে এইখানে যতগুলা বলছি কেউ বলা মানে মালিক পক্ষ থেকে এসছে ওই কথাটা। না, সেই জিনিসটা না, হয়তো না, এমন না, হয়ে না। যায় যে আমাদের কিছু না, দর্শক না। আছে যে হয়তো বলে দিবে যে না না ও লোকটা এমনি বসেছিল, হ্যাঁ, ওই লোকটা একটা না, হয়তো এখন কোনো খারাপ এটা দেখো ভাষা একটা বলে আলোচনার উচ্চারণ মাধ্যমে করছে। আসছে, এটা এটা এগুলা আলোচনার মাধ্যমে এসছে। এই জন্যই বলা যাচ্ছে যে দেখুন 9টা থেকে 9:30 বেলা কম না এখন। ঠিক। তো সেইখানে যদি 10টা থেকে 10:30 করে তাহলে 1 ঘন্টার ব্যাপার। তো সেই জন্য 1 ঘন্টার টাইমটা ওরা যে কোনো করে মেজারমেন্ট করে একটু আগায় নিবে, কারণ সিরিয়ালটা তো আগে আগে মাস্টার বাবু বললেন যে হ্যাঁ দেখো প্রায় 10টা পায়রান যদি যায় তাহলে আমাদের যেটি 1 নম্বর কাড়া আপাতত যেটি ওই পূর্ণচন্দ্র মাহাতোর সঙ্গে হয়েছিল জোড়া, জোড়া, সেই কাড়াটি তখন ছাড়বেন। হ্যাঁ সেই কাড়াটি তখন ছাড়া হচ্ছে। মানে এটা তো আমরা আগের লোক ছাড়ার জন্য বলতেছিলি, তো যাক এটাই সবাই মনে করে যে এখনো স্বীকার করতে পারে নাই, তো ওটাই আমি দুঃখিত নাই। কারণ যদি কেউ না পারে তো ওটাই আমি আনন্দিত থাকি। ওই আমরা কাড়াটা কথাটা আমাদের যেমন ছাড়ার দরকার না করে, না ওইটা যখন ছাড়ার দরকার না করে, যেটা কথা হয়েছে যেমন কথা কথাই থাকে। হ্যাঁ, এইটাই বলবো। যেমন যেমন ভাবে আমরা জোড়া করছি মেল ভাব, যেটা একটা মানে বন্ধুত্বপূর্ণ হয়েছে, এবং যে ব্যবহার হয়তো আমরা একবার গেলছিলি তাতে মানে সুন্দর ব্যবহার সুন্দরভাবে করেছে। এরকম যেমন কাড়া লড়াই করেও মানে ওইভাবেই ওই ব্যবহার রাখিয়ে যেমন আসতে পারি। তো যাই হোক, এই ছিল এনাদের কাছ থেকে আপডেট। অবশ্যই আপনারা শুনলেন যে 3রা চৈত্র চান্দড়া আসরে ইনাদের হয়েছে জোড়া, যেখানে আছে প্রাইজ 10,51,000 টাকা আড়া। তো অবশ্যই সেই আসরে আপনারা সকলে উপস্থিত হবেন, আর কিরকম ভাবে মেলা হবে সেটা অবশ্যই উপভোগ করবেন দলে দলে যাই নিয়ে। ইনারা যা বলার বক্তব্য অবশ্যই বললেন, কমিটির উদ্দেশ্যে অনুরোধ করে অবশ্যই বলা হয়েছে। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।